দীর্ঘ ১.৫ দশকের রাজনৈতিক অস্থিরতা, দুঃশাসন ও স্বৈরশাসনের অবসানের পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। নতুন এই সংসদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনা। এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, এখন থেকে জাতীয় সংসদই হবে দেশের সকল গুরুত্বপূর্ণ বিতর্ক, নীতি নির্ধারণ এবং জাতীয় সমস্যার সমাধানের প্রধান কেন্দ্রবিন্দু। বৃহস্পতিবার ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে প্রবীণ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতিত্বের জন্য প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। সংসদ সদস্যদের সম্মতিতে তিনি অধিবেশনের সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে প্রাণ দেওয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত দীর্ঘ সংগ্রামের ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগ এবং সাহসিকতার কারণেই আজ দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি বলেন, ফেসিবাদের নির্মমতা, গুম, খুন, আয়নাঘরের মতো অমানবিক নির্যাতনের শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি। এই সংসদ হবে জনগণের অধিকার রক্ষার আসল মঞ্চ। বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। তাকে সংসদীয় গণতন্ত্রের অগ্রদূত উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সেই সংসদকে অনেক সময় প্রহসনে পরিণত করা হয়েছিল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীন আন্দোলনের মধ্য দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছেন। যদিও দেশের এই নতুন রাজনৈতিক বাস্তবতা দেখার সুযোগ তার হয়নি। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বহুল উদ্ধৃত বক্তব্য স্মরণ করেন, জনগণই যদি রাজনৈতিক দল হয় তবে আমি সেই দলেই আছি। প্রধানমন্ত্রী বলেন, এই দর্শনই বিএনপির রাজনীতির মূল ভিত্তি। ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি দলীয়ভাবে নির্বাচিত হলেও প্রধানমন্ত্রী হিসেবে তিনি পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন। তার মতে, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু একটি সার্বভৌম, নিরাপদ এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবার লক্ষ্য এক হওয়া উচিত। তিনি সংসদের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক মতভেদ থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। বর্তমান সংসদের বিশেষ পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জনরোষে সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারদের কাউকেই বর্তমানে দায়িত্বে পাওয়া যায়নি। কেউ কারাগারে আছেন, কেউ আবার পলাতক অবস্থায় রয়েছেন। এই প্রেক্ষাপটে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বের প্রসঙ্গ তুলে ধরে তিনি ১৯৭৩ সালের একটি ঐতিহাসিক উদাহরণ স্মরণ করেন। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সংসদের কার্যক্রম পরিচালনার জন্য প্রবীণ সংসদ সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশের নাম প্রস্তাব করেছিলেন। একই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে প্রবীণ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন সংসদকে কেন্দ্র করে গণতন্ত্র, জবাবদিহিতা এবং জাতীয় ঐক্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি আশা প্রকাশ করেন, এই সংসদ ভবিষ্যতে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।